বিএনএন অ্যাস্ট্রোলজিতে আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন আছে। জ্যোতিষ পেশাতে বিভিন্ন প্রশ্ন আছে, ম্যারেজ নিয়ে একটা প্রশ্ন আছে যে বিবাহের পর আমার ভাগ্যোন্নতি কেমন, কোনো মেয়ের কুণ্ডলিতে, কোনো ছেলের কুণ্ডলিতে এ ধরনের প্রশ্ন আছে। মেয়ের কুণ্ডলিতে মঙ্গল হচ্ছে তার স্বামী, মঙ্গলের সাফল্য তার আগে, মঙ্গলের সামনে যদি শুক্র থাকে তাহলে বিয়ের পর অর্থ আসবে। আর যদি অশুভ প্ল্যানেট থাকে তাহলে সমস্যা দেখা দেবে, সাধারণভাবে এটা বলা যায়। আবার অনেক সময় প্রশ্ন আসে যে সম্বন্ধ কোন দিক থেকে আসবে, সম্বন্ধ মঙ্গল শুক্রের মধ্যে বিবাহ হবে, মঙ্গলের সামনে শুক্র না শুক্রের সামনে মঙ্গল। যদি মঙ্গলের সামনে শুক্র হয় তাহলে মঙ্গল ফলো করছে শুক্রকে, তাহলে ছেলের পরিবার থেকে সম্বন্ধ আসবে। আর যদি শুক্র ফলো করে মঙ্গলকে তাহলে শুক্রের মেয়ের পরিবার থেকে সম্বন্ধ আসবে। শুক্র হচ্ছে শুধু অর্থনৈতিক কারক নয়, আরো বিভিন্ন কারকতা শুক্রের মধ্যে বিদ্যমান। শুক্রের মধ্যে আরো বিভিন্ন কারকতা বিদ্যমান। শুক্র সাধারণত আমাদের কুণ্ডলিতে রবি, বুধ এদের আশেপাশেই থাকে। আপনার কুণ্ডলিতে আপনার রবি আপনার পিতা নির্দেশ করে। মিলিয়ে দেখুন, রবির সামনে শুক্র যদি থাকে, রবি হচ্ছে আপনার পিতা, যখন আপনার জন্ম হয়েছে তারপরে রবি আপনার পিতা, তার সামনে শুক্র, তাহলে আপনার জন্মের পর আপনার পিতার অর্থ উন্নতি। রবির পেছনে শুক্র যাদের, দেখুন আপনার জন্মের পূর্বেই আপনার পিতার অর্থ উন্নতি হয়েছিল। এইভাবে আমরা জ্যোতিষকে সহজ থেকে সহজতর ভাবে নিখুঁত প্রেডিকশন করতে পারি। সহজ এবং সুন্দর এবং নিখুঁত প্রেডিকশন করার জন্য বিএনএন অ্যাস্ট্রোলজি আর জিরাও স্যারের অবদান অনস্বীকার্য। নমস্কার।